হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা সকাল সকাল আজকে ঘরের পরিষ্কার হবে, তা সব এই জন্যে কিন্তু সব কিছু দেখো আমি এদিক ওদিক সব দিকে সব কিছু নিয়ে এখন আমি সব ঘরটা ক্লিন করব। চারিদিকে দেখতেই পাচ্ছ তেমন নোংরা, তেমন ধুলো, আর তেমনই আমাদের ইঁদুরের অত্যাচার। আমাদের ঘরের মধ্যে অনেক ইঁদুর আছে, তারা কিন্তু অনেক অত্যাচার করে, এইখানকার জিনিস ওইখানে নিয়ে চলে যায়। তা এই জন্য কিন্তু আমাকে প্রায় দিনই ঘরগুলো সব কিছু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে হয়। তা আজকেও আমি কিন্তু ছুটি পড়ে গেছে স্কুলের, তার ফার্স্টেই আমি দেখলাম কি আজকে আমি ফার্স্টেই ঘর পরিষ্কার করব, তারপর অন্য একটা কাজ। তা দেখো আমি এক চুটকিতে ঘর পরিষ্কার করে নিলাম। এক চুটকি মানে এখানে এক চুটকি, কিন্তু অনেক টাইম লেগেছে। তাই দেখো সব কিছু ক্লিন করে নিয়ে পাখা টাকা মুছে চারিদিকে সব নোংরা সব কিছু মুছে আছে। এখন দেখো ঘরটা কত ক্লিন লাগছে আর কত সুন্দর লাগছে। আর ঘর ভালো থাকলে, ঘর মানে পরিষ্কার থাকলে মনটা বেশ খুশি লাগে। তা আমিও কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি, আমিও স্নান টান সব হয়ে গেছে। তার করতে কিন্তু আমাদের বাইরে চলে এসেছিলো আখের রস। তা সব কিছু সারাদিন পরিশ্রম করে কৃতিকা সোনাকে বললাম চলো আখের রস খাওয়া যাক একটু। তা আমি, শাশুড়ি মা, কৃতিকা সোনা আর ঘরে তো মিস্ত্রি লেগেছেই, ওইখানেও কিন্তু ওনাদেরও আখের রস খাওয়ানো হলো। তা ও একে একে নিয়ে আসছে আখের রস, আর আমি কিন্তু বলছি আরও নিয়ে আয়েগা। তা 5 গ্লাস আমরা আখের রস নিয়েছি। আখের রস অনেক দিনই খাইনি। তা শীত তো চলেই আসছে, গরমকালেই আখের রসটা মানে বেশি ভালো লাগে। তাই আমি দেখলাম কি আর খাওয়া যাবে না, আর ভালো লাগবে না, তা আজকেই খেয়ে নিই। তা ওই দেখো ও আবার কাকে বলছে আমি আখের রস খাচ্ছি, যে আমরা এখন মা মেয়ে মিলে আখের রস খেয়ে নিই। চলো বাই বাই।